আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন গত প্রায় ২ বছর বা ১.৫ বছর ধরে দুটি স্লোগান খুব জনপ্রিয় হয়েছে বাংলাদেশের রাজনীতির ময়দানে। খুব বেশি উচ্চারিত হচ্ছে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আজাদি না গোলামি, আজাদি আজাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তব যে বড় কঠিন সেটা হয়তো অনেকেই বুঝতে চান না, বুঝতে পারেন না। কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা জানেন যে স্লোগান এক জিনিস, বাস্তবতা অন্য বিষয়। রাজনীতির মঞ্চে আমরা জানি স্লোগান খুব শক্তিশালী জিনিস। স্লোগান মানুষের আবেগকে জাগায়, জনতাকে একত্র করে, আর মুহূর্তের মধ্যে একটি জটিল বাস্তবতাকে সহজ একটি বাক্যে রূপ দেয়, কখনো কখনো মবেও রূপ দেয়। কিন্তু রাষ্ট্র পরিচালনার বাস্তব জগতে স্লোগানের শক্তি প্রায়ই ভূগোল এবং আন্তর্জাতিক রাজনীতির কঠিন নিয়মে থেমে যায়। সাম্প্রতিক দুটি ঘটনা সে কথাই বলে। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আসা এবং রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চাওয়া। এই বাস্তবতা কি কি বিষয় স্পষ্ট করেছে তা একটু দেখার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে যখন বিশ্বজুড়ে জ্বালানি বাজার অস্থির, তখন বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অবশ্যই সামনে এসছে এবং আমরা দেখছি যে একটা সংকট চলছে, অস্থিরতা চলছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন তেল পাওয়ার জন্য। ঠিক এই সময়ে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে ৫,০০০ মেট্রিক টন ডিজেল। শুধু তাই নয়, আরও ৪ মাসে অতিরিক্ত ৫০,০০০ মেট্রিক টন ডিজেল আনার প্রস্তাবও দেওয়া হয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর কাছে এবং প্রস্তাবটা বাংলাদেশ থেকেই গেছে। মজার বিষয় হলো, দেশে ৫ আগস্ট ২০২৪-এর পর যে রাজনীতির ঢেউ উঠল তার বড় স্লোগান ছিল ভারত বিরোধিতা। মুখে মুখে প্রশ্ন ঢাকা না দিল্লি, আর উত্তরে সমস্বরে ঢাকা ঢাকা। কিন্তু বাস্তবতার রাজনীতি অনেক সময় স্লোগানের রাজনীতিকে চুপ করিয়ে দেয়। প্রয়োজনের সময় সে ভারত থেকেই আসে ডিজেল, তার আগেও এসেছে চাল, পেঁয়াজ সহ নিত্যপণ্য। তখন আবার ব্যাখ্যা, গোলামি না, টাকা দিয়েই তো কিনেছি। ঠিকই তো, টাকা দিয়েই তো কেনা হয়েছে। কিন্তু তখন একটা সরল প্রশ্ন মাথায় আসে, যদি শুধু টাকার বিষয়ই হতো তাহলে পাকিস্তান বা চীন থেকে আনা হলো না কেন? আসলে সত্যটা খুব কঠিন। ভূগোলের একটা জেদ আছে, প্রতিবেশী বদলানো যায় না। তাই রাজনীতির মঞ্চ যতই গলা ফাটাক, বাস্তবের দরজায় কড়া নাড়ে প্রতিবেশী। স্লোগান বদলায়, পোস্টার বদলায়, সরকার বদলায়, কিন্তু মানচিত্রটা বদলায় না, প্রতিবেশীও বদলায় না। এবার আসি অন্য প্রসঙ্গে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, অন্তত আমরা তাই বলি, সার্বভৌম দেশ। মঞ্চে, মাইকে, মিছিলে, স্লোগানে, বক্তৃতায় এগুলো সব শোনা যায়। মাঝে মধ্যে শোনা যায় এই দেশ কারো গোলাম নয়, আমরা গোলামির জিঞ্জির ভেঙে ফেলবো, ইত্যাদি ইত্যাদি ভেঙেছি। কিন্তু বাস্তবতার মঞ্চে দাঁড়ালে দৃশ্যটা কেমন ভিন্ন লাগে। সম্প্রতি সরকার যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে যে বাংলাদেশকে যেন রাশিয়া থেকে তেল কেনার অস্থায়ী অনুমোদন দেওয়া হয়। যুক্তি দেওয়া হয়েছে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিকে সহায়তা করার প্রয়োজনীয়তার কথা। অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বিষয়টি উত্থাপন করা হয়েছে। এখন বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের বিবেচনায় আছে। প্রশ্নটা এখানেই, একটি সার্বভৌম রাষ্ট্র যদি একটি দেশের তেল কেনার জন্য তার প্রয়োজনের সময় অন্য একটি দেশ থেকে তেল কিনতে আরেকটি দেশকে অনুরোধ জানাতে হয়, আমাদেরকে একটু ছাড় দিন, আমরা কিছুটা তেল কিনতে চাই, তাহলে সার্বভৌমত্বের প্রশ্নটি তো সামনে চলে আসে। তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াই আসলে? এটাই সত্য যে বিশ্ব রাজনীতির বাস্তবতা বড় কঠিন। বড় শক্তির নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, কূটনৈতিক ভারসাম্য, এসবের হিসাব করেই ছোট এবং মধ্যম দেশগুলোকে চলতে হয়। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে কথায় কথায় আজাদি আজাদি স্লোগানের গৌরবগাথা শুনতে শুনতে যখন দেখা যায় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্তে অন্য কারো সংকেত প্রয়োজন হয়, অনুমোদন প্রয়োজন হয়, তখন গোলামি গোলামি ভাবটা হয়তো চলে আসে। মুখে আজাদির জোরালো স্বপ্ন, স্লোগান, আর বাস্তবে অনুমতির অপেক্ষা। এই হলো পরিস্থিতি। তাই প্রশ্নটা রয়ে যায়, আমরা কি সত্যি সত্যি স্বাধীন সিদ্ধান্তের পথে হাঁটছি, নাকি স্বাধীনতার স্লোগানটা শুধু মঞ্চের জন্য, বাস্তব নীতিতে চলছে অনুমতির রাজনীতি?
এই উত্তর আপনারাই দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।